हरि ओम ओम अहैतुकीं प्रेम घन दिव्यमूर्तिम आचार्य रूपम प्रणवम नमामि। आचार्य रूपम प्रणवम नमामि। विश्व प्रसिद्ध भारत सेवाश्रम संघेर महान संस्थापक যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের অলৌকিক দিব্য জীবন লীলার অমৃত বার্তা কিছু কথা আমরা কবিতা আকারে পাঠ করেছিলাম। তারই পরবর্তী অংশ আজকে আমরা পাঠ করব। কর্মচক্রের প্রসার। যুগাচার্য স্বামী প্রণবানন্দজির প্রতিষ্ঠিত এই ভারত সেবাশ্রম সংঘ, সেই সংঘের যে কর্মচক্র তা স্বামী প্রণবানন্দজি মহারাজ কেমনভাবে প্রচার প্রসার করেছিলেন তারই বর্ণনা কবিতার আকারে লিখেছেন ভক্ত। সেটি আমরা এখন পাঠ করে শোনাব। হরি ওম। কর্মচক্রের প্রসার। 1919 সালের আশ্বিনের ঝড়ে মহাপ্রলয় ঘটে যায় পূর্ববঙ্গ জুড়ে। প্রকৃতির রুদ্ররোষে আসিল দুর্দিন, লক্ষ লক্ষ নিরাশ্রয় অন্নবস্ত্রহীন। ব্রহ্মচারী দাঁড়ালেন আর্তের পাশে, কর্মী পরিবৃত হয়ে অভয় আশ্বাসে। মাদারীপুরের জননেতা সুরেন্দ্র বিশ্বাস, ব্যোমকেশ চক্রবর্তী দিলেন আশ্বাস। গঠিত হইল মানব কল্যাণে একটি ইস্ট বেঙ্গল সাইক্লোন রিলিফ সোসাইটি। যৌথভাবে কাজ করে হইল সুফল, আর্তজনে পায় সেবা পায় মনোবল। ব্রহ্মচারী যোগালেন প্রাণে কর্মশক্তি, কর্মীদের নিষ্ঠায় হইল সুখ্যাতি। মাদারীপুর সেবাশ্রম হইল গঠিত, যুবকেরা করে নানা কাজ জনহিত। বাজিতপুর সেবাশ্রম প্রতিষ্ঠার কাল 1919 থেকে 1920 সাল। বাজিতপুর সেবাশ্রমের সেবক 2 জন অর্থ সংগ্রহ হেতু খুলনায় যান। জননেতা আইনজীবী নগেন্দ্রনাথ সেন তার বাটি কর্মীদ্বয় করেন অবস্থান। উকিল জ্যোতিষচন্দ্র ঘোষের আলয় তদীয় গৃহশিক্ষক রোগশয্যায় রয়। দীর্ঘদিন রোগ ভোগে হেরি জরাজীর্ণ, যুবক দয়ের হৃদয় হইল বিদীর্ণ। সেবক যুগল কহে ঘোষ মহাশয়, সেবা করি শিক্ষকের যদি অনুমতি হয়। অনুমতি পেয়ে সেবা করিল অক্লান্ত, শান্তিতে শিক্ষকের ঘটিল দেহান্ত। জপ ধ্যান স্বয়ং সন্ধ্যা ভজন কীর্তন, হেরিয়া গৃহকর্তা অভিভূত হন। শোকসন্তপ্ত প্রাণে ঘোষ মহাশয়, শান্তি পান যুবকদ্বয়ের ধর্মালোচনায়। খুলনার ধনী গুণী জ্ঞানীজনে ডাকি, পরিচয় করি দেন উপস্থিত থাকি। মুগ্ধ শহরবাসী লইলেন সিদ্ধান্ত, খুলনায় সেবাশ্রম হইল স্থাপিত। ব্রহ্মচারী মহারাজের লয়ে অনুমতি, ধর্ম সভাগৃহে হয় আশ্রমের স্থিতি। প্রশ্ন জাগে যুবক যুগল তবে কেবা, দৃষ্টান্ত স্থাপন করে করি শিক্ষকের সেবা। পূর্ব নাম ছিল জানি কুমুদ ও মধু, চিনিবে তাদের কেবা চিনেছিল সাধু। শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ প্রথম যুবক, গুরুগত প্রাণ যিনি একান্ত সেবক। বড় স্বামীজি যিনি, যার রাতুল চরণ স্পর্শ করে ধন্য হন এই অভাজন। দ্বিতীয় যুবক বিশ্ববরেণ্য যিনি আজ, বিপ্লবী কর্মবীর স্বামী যোগানন্দজি মহারাজ। 1921 সালে খুলনা জেলায় সাতক্ষীরা মহাকুমায় বড় দুর্ভিক্ষ হয়। পরপর কয়েকবার অজন্মার ফলে হাহাকার পড়ে যায় সুন্দরবন অঞ্চলে। দরদি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ত্রাণ কার্যে সকলের সহায়তা চায়। বিশিষ্ট জননেতা আর গুণীজন এ বিষয়ে সাতিশয় তৎপর হন। সংগৃহীত হয় বহু অর্থ অনুদান, দান করে সারা ভারতের জনগণ। কর্মী পরিবৃত ব্রহ্মচারী মহারাজ দুর্ভিক্ষ পীড়িত স্থানে করেন বিরাজ।
5 শতাধিক কর্মী সাধুজির ডাকে দুর্ভিক্ষ সেবা কার্যে নিয়োজিত থাকে। ম্যালেরিয়া মহামারী, বিপদ সংকুল, দুর্গম জঙ্গল, নদী নালা, খাল বিল এহেন প্রতিকূল অবস্থার মাঝে কর্মীদের অনলস আত্মসেবা করে। সাধুজির প্রেরণায় ঢালি প্রাণমন সেবা কার্যে করিলেন দৃষ্টান্ত স্থাপন। ধন্য ধন্য রব ওঠে সারা বাংলাদেশে, প্রচারিত ভারতের সকল প্রদেশে। কে বুঝিবে তার লীলা, করি এ ধারণা, ঐশী শক্তি প্রকাশের হইল সূচনা। মুগ্ধ রাজা জমিদার দেশ নেত্রীগণ, ধন্য ধন্য মনে করে আপামর জনসাধারণ। দুর্ভিক্ষ সেবা কার্য হইল সমাপ্ত, কুটির শিল্প গড়ে উঠিল পর্যাপ্ত। চরকা তাঁত শিল্প, শতরঞ্জ মাদুর, বেত্র শিল্প আদি গড়ে উঠিল প্রচুর। রিলিফ কমিটির অর্থানুকূল্যে শিল্প কেন্দ্র চিকিৎসালয় চলে বিনামূল্যে। তেঁতুলিয়া বুধহাটা গ্রাম শাখা করে 1921 মাস নভেম্বরে আশাশুনি সেবাশ্রম হয়ে প্রতিষ্ঠিত। প্রতাপনগরে শাখা হইল স্থাপিত। খুলনা সেবাশ্রম নবরূপ ধরে স্থানান্তরিত হয় ভৈরব নদ তীরে। রিলিফ কমিটি সহায়তা করে 1921 সাল মাস নভেম্বরে। ভক্তি আর শক্তি মিলি হয়ে একাকার, চলিতে লাগিল দ্রুত প্রচার ও প্রসার। উত্তরবঙ্গের বন্যা ত্রাণ কার্য শেষে গড়ে ওঠে সেবাশ্রম 1923-এ। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র নানা স্থানে, সেবাশ্রম আদি গড়ে ওঠে নানা স্থানে। সংঘের প্রচার কার্য, কর্মচক্রের প্রসার বিষয় এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। এরপরে সংঘের প্রধান কার্যালয় স্থাপন সম্বন্ধে আলোচনা হবে। হরি ওম।